নমস্কার বন্ধুরা, মাম্মাম বেটা ম্যাজিক অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে অন্নপূর্ণা পূজা, আর ঠাকুর সবাই না আনতে গেছে। হ্যাঁ, আমরা ঠাকুর আনতে যাইনি, মানে আমি আর আমার ছেলে ছাড়া, আর বাইরে খুব বয়স্ক ছাড়া কেউ ঠাকুর আনতে আমরা যেতে পারিনি, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে যাবে। তো আর সবাই মানে গাড়ি ঠেসে ঠাকুর আনতে গেছে, দুটো গাড়ি ঠেসে সবাই মিলে ঠাকুর আনতে গেছে। আমাদের খুব আফসোস যে আমি আর আমার ছেলে যেতে পারিনি। ও কিন্তু বারবার বলছিল, কিন্তু যেতে পারিনি এর কারণেই, যে কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে আর অনেকটা রাতও হয়ে যাবে, তো সেই জন্য। তো চলুন দেখি, এই যে রাস্তা থেকে আপনাদের দেখাই পুরো ছবিটা। এই যে আর ঘড়িতে এখন মোটামুটি 12টা বাজতে যায়। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আমার মা আমরা যাইনি, আর আমার বোন ওরা সবাই বাদবাকি সবাই গেছে ঠাকুর আনতে। তো ঠাকুর আমাদের বানাতে দেওয়া হয় একটু দূরে, বিরাটির ওই সাইডটা, মানে অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে, তো সেই জন্য আর আমরা যেতে পারিনি। ঠাকুর আসার তাড়নায় ছেলে এখনও ঘুমায়নি, এবং রাস্তা দেখুন পুরো নির্জন ফাঁকা হয়ে গেছে। কালকে এই জায়গাটাই একদম ভিড়ে সন্ধ্যে থেকে পুরো গমগম করবে রাত অবধি। আজকে এই জায়গাটাই অদ্ভুত, সময়ের কি অপূর্ব দৃশ্য, তাই না? এই যে আমাদের পরের দিন সকালবেলায় অনেক ভোর থেকেই পুজো শুরু হয়েছে। তো এগুলিতে এখন মোটামুটি 10:30 11টা বাজে। আমার এক কাকা আর কাকি এরা হচ্ছে পুজোর সংকল্প করতে বসেছে, আর ঠাকুরের এবারে এনারাই দিয়েছে। আমাদের পুজোর না মানে একটা বিভিন্ন কী হয়, প্রতি বছর আমাদের বিভিন্নজন ঠাকুর দেয়, মানে আমাদের নিজেদেরই সব আত্মীয় স্বজনরা, মানে আমাদের কাকা জ্যাঠারা একজন এক রকমের ঠাকুরের একটা দায়িত্ব নিয়ে এই পুজোটা আমাদের করা হয়। সুন্দর সাজগোজ করে সবাই বসেছে, আর আমি নর্মালি এমনি সেজেছি, একটা শাড়ি পরেছিলাম। সেই ছবিটা আপনাদের আগেও দেখিয়েছি। আর না এত গরম, না গরমে এখনও একদম মানে সবাই ঝলসে যাওয়ার মতন অবস্থা। এর থেকে একটু বেশি গরমও পড়বে, হ্যাঁ, এরকমও কিছু কিছু শোনা যাচ্ছে। দেখা যাক কতটা গরম পড়ে এবছর, নাকি এক্সট্রিম গরম। হ্যাঁ, ঢাক বাজাতে বারণ করছে, কারণ হচ্ছে এই এখন সংকল্প হচ্ছে, আর এই দেখুন নৈবেদ্য মাখা হচ্ছে। হ্যাঁ, আর আমাদের না একটা শ্রী করা হয়, ওই যে দেখুন শ্রীটি। তো শ্রীটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়, আর এই যে ঠাকুরের ডালা অলরেডি পড়তে শুরু করেছে। ওই যে দেখুন ব্রাহ্মণের পাশে ওই যে শ্রীটি রয়েছে, শ্রীটা সুন্দর করে সাজানো হয়। আর এই পুজোতে সকাল থেকে শুরু হয় আর সে সন্ধে অবধি। আর এই পুজোয় না, দুর্গা পুজোর মতো আমাদের 108টা না পুরো পদ্ম ফুল লাগে, মানে দুর্গা পুজোরই একটা মানে রূপ হচ্ছে মা অন্নপূর্ণা, যেটাকে আমরা নবরাত্রি বলি। তো নবরাত্রি বছরে দুটো হয়, তো সেই নবরাত্রির এই হচ্ছে এক নবরাত্রির তে আমাদের এই মা অন্নপূর্ণার পুজো হয়। আর আমাদের এই পুজোটা আরও বেশি জাঁকজমকপূর্ণ হয়, কারণ হচ্ছে এই পুজোটা না আমাদের অনেক মানে বছর ধরে হয়েছে, মানে আমার দাদু তার দাদুরা, মানে এরকম অনেক 6-7 পুরুষ ধরে এই পুজোটা হয়ে আসছে, মানে বুঝতেই পারছেন অনেক কতটা পুরনো। তো যারা পুরনো, যারা চেনেন আমাদের, তারা এখনও জিজ্ঞাসা করে এখনও কি পুজো হয়। মানে অনেক অনেক পুরনো এই পুজোটা। এই যে দেখুন ঠাকুর এক একটা মন্ত্র বলেই পড়া হচ্ছে, আর এই যে সবাই প্রসাদগুলো কেটে ঠাকুরের সামনে দেওয়া হয়েছে। হ্যাঁ, সন্ধ্যেবেলায় অবশ্য ভোগের আয়োজন করা হয়েছে। চলুন দেখি কী কী ভোগের আমাদের আয়োজন হয়েছে। আর এবারে হয়েছে ভাই খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস, আর তার সাথে কিন্তু অবশ্যই পাঁপড়। হ্যাঁ, সন্ধ্যাবেলায় সেই খাবার ভোগ বিতরণ করা হবে। ওই পুজোর পরে না মায়ের ভোগ যে দেওয়া হয়, সেই ভোগ ওই ঠাকুরের ওই ভোগের মধ্যে দিয়ে তবেই কিন্তু মায়ের অন্নভোগ কিন্তু প্রদান করা হয়। তো ওইটা কিন্তু অন্নভোগ হিসাবেই প্রদান করা হয়, এবং সেটা কিন্তু নিরামিষই হয়। যে আমাদের অঞ্জলির পরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর ছেলে আর আমার এক বোনের ছেলে, তারা দেখছেন কেমন দুষ্টুমি করছে, খেলা করছে, আর লোকজন সব এবার আস্তে আস্তে আসতে শুরু করেছে। আর আমাদের বাড়ির সবাই আমরা মিলে একটু ছবি ছাপা তুলবো না, সেটা কি হতে পারে? তো একটু আর সবাই একটু ছবি ছাপা তুলে নিলাম এই ফাঁকতালে, এরপরে তো আর সময় পাওয়া যাবে না। আর ওদের যা তেজ, তাদের সে কিছু বলারই নেই, মানে ঝলসে যাওয়ার মতন অবস্থা মনে হচ্ছে। এখন তো বাকি আছে গরম পড়ার। এইগুলো সব হচ্ছে আমার সব বোনেরা, আর পিছনে যে গোলাপি শাড়ি পরে সেটা হচ্ছে আমার এক ভাইয়ের বউ। আর এখন ঘড়িতে মোটামুটি 3:30 4টে বাজতে যায়। সে সকাল থেকে চলছে পুজো, এখন মোটামুটি এখন আমাদের হচ্ছে পুজোর শেষ পর্ব চলছে। এখন হচ্ছে যজ্ঞ হচ্ছে, এরপরে আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হবে, এবং যজ্ঞ এবং তারপরে এই যে 108টা যে প্রদীপ জ্বালানো, সেই প্রদীপ জ্বালানোর নিয়মকানুন এখন চলছে। আমি আর ভিতরে যাব না, হ্যাঁ, এখান থেকে আপনাদের একটু দেখাই। ছেলে আমার ঘুম পাড়াতে হবে। খুব অপরূপ দৃশ্য লাগে না, তাই না? কি সুন্দর লাগছে, এবং সবাই মিলে এই প্রদীপ প্রজ্বলিত করা হয়। আর সবাই বলে যে যজ্ঞের আগুন লাগা, হ্যাঁ, খুব মানে তাপ নেওয়াটা খুব ভালো, যেন কি রোগ ব্যাধি দূর হয়। তো সত্যিই তাই শুনেছি।
এই সন্ধেবেলা আমাদের ওখানে প্রসাদ বিতরণ চলছে। এটা মণ্ডপে এখানে ঠাকুরের ভোগের সঙ্গে একটু করে প্রসাদ বিতরণ হচ্ছে, এবং পরে ওখানে বসিয়েও খাওয়ারও আয়োজন থাকে আমাদের। আর সব কুচি কাচারা মিলে এখানে দিচ্ছে, বড় সবাই ওখানে ব্যস্ত। বেশ ভালোই না, এগুলো না ছোটোবেলায় আমরা করতাম, মানে আমাদের দায়িত্ব থাকতো এই বিষয়গুলো ম্যানেজ করার। আর তার সঙ্গে আমাদের আরও অনেক থাকতো ছোটোবেলায়। আমরা না ভিডিও দেখতে যাই তো সারা রাত জেগে, তখন তো এত মানে মোবাইল অনলাইনের সমস্ত ব্যবস্থা ছিল না, তখন আমরা কিন্তু রাত জেগে ভিডিও দেখতাম, এবং ভোরবেলা করে দূরে আমরা একটু হাঁটতে যেতাম, মানে খুব সে মজার সে দৃশ্য। ফুল পাড়তাম, কারোর কাছ থেকে একটু ফল পেড়ে নিয়ে আসতাম ভোরবেলা, মানে ভোর 3-4টে থেকে আমরা বেরিয়ে আমরা এই সমস্ত ভাই বোনেরা মিলে এই সমস্তগুলো করতাম। এটা হচ্ছে ছেলের ম্যাম এসছে, আর আমার এই কিছু বন্ধুবান্ধব এসছে। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর যারা নতুন তারা একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর এইটা হচ্ছে আমি সন্ধ্যেবেলায় এভাবে সেরেছিলাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। ছেলেকে গরমে বেশি কিছু পরাইনি, হালকা একটা পাতলা হাওয়া